আমরা শুরু করছি এখন বায়ুমণ্ডলের থেকে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 2, মানে এখন আমরা কয়েকটি প্রশ্ন আলোচনা করব যার মানগুলি হবে প্রত্যেক প্রশ্ন 2 নম্বর প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি আমাদের বিভিন্ন পরীক্ষাতে, যেমন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং ফাইনাল পরীক্ষাতে এবং মাধ্যমিকের যে বোর্ডের এক্সাম, সেখানেও এই প্রশ্নগুলি হয়ে থাকে। তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে তাদেরও একটু হেল্প হয়। তো বেশি দেরি না করে শুরু করি আজকের আমাদের ভিডিওটি। 1 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, সমুদ্র তরঙ্গ বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, উষ্ণ স্রোত কি? 5 নম্বর প্রশ্ন, শীতল স্রোত কি? 6 নম্বর প্রশ্ন, উপসাগরীয় স্রোত কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, ফেরেলে সূত্রটি লেখো। পরের প্রশ্ন, কোরিওলিস বল কি? 9 নম্বর প্রশ্ন, প্লাঙ্কটন কয় প্রকার ও কি কি? 10 নম্বর প্রশ্ন, শৈবাল সাগর কি? 11 নম্বর প্রশ্ন, বান ডাকা কি? 12 নম্বর প্রশ্ন, নরওয়ের উপকূলে সারা বছর বরফ মুক্ত থাকে কেন? 13 নম্বর প্রশ্ন, হিম প্রাচীরের সংজ্ঞা দাও। 14 নম্বর প্রশ্ন, মুখ্য জোয়ার কি? 15 নম্বর প্রশ্ন, গৌণ জোয়ার কি? 16 নম্বর প্রশ্ন, সংযোগ ও প্রতিযোগ অবস্থান কি? 17 নম্বর প্রশ্ন, চন্দ্র জোয়ার কি? সরাসরি বান কি? 19 নম্বর প্রশ্ন, অ্যাপিজি জোয়ার কি? 20 নম্বর প্রশ্ন, হিমশৈল বা আইসবার্গ সম্পর্কে কি জানো? এখন আমরা বায়ুমণ্ডল থেকে 3 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব। 1 নম্বর, মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়? 2 নম্বর, সমুদ্র স্রোতের উপর কোরিওলিস বলের প্রভাব ব্যাখ্যা করো। 3 নম্বর, শৈবাল সাগরের উৎপত্তি কেন হয়? 4 নম্বর প্রশ্ন, আটলান্টিক মহাসাগরে সর্বাধিক জাহাজ চলাচল করে কেন? 5 নম্বর প্রশ্ন, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, মগ্নচড়াগুলিতে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি কি কি? 8 নম্বর প্রশ্ন, ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তন কিভাবে ভারত মহাসাগরে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে? 10 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন? 11 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার বৈশিষ্ট্যগুলি কি কি? 13 নম্বর প্রশ্ন, প্রতিদিন জোয়ার ভাটা সমান প্রবল হয় না কেন? 14 নম্বর প্রশ্ন, একটি স্থানে দুটি মুখ্য ও দুটি গৌণ জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টার বেশি হয় কেন? 15 নম্বর প্রশ্ন, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। এই ছিল তোমাদের 3 নম্বর প্রশ্ন। এবার আমরা আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন, যেটা দ্বিতীয় 3 নম্বর অধ্যায় বা বায়ুমণ্ডল থেকে হয় সেই সমস্ত প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, তেজ কোটাল ও মরা কোটাল কখন কিভাবে হয়? অথবা জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো।
4 নম্বর প্রশ্ন, চিত্র সহ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কিভাবে ঘটে ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, মানব জীবনের উপর জোয়ার ভাটার প্রভাবগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। থ্যাংক ইউ। তোমরা যারা যে তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে সমস্ত প্রশ্নগুলি দেখলে এবং এই প্রশ্নগুলি উত্তর করার চেষ্টা করবে, যদিও না পারো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের জন্য আমি এই প্রশ্নের উত্তর এবং প্রশ্ন সহ আমি একটা ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করে দেবো, যাতে তোমাদের খুব ভালো হয় এক্সামগুলো। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে তারাও তোমাদের মতো উপকৃত হয়।